হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি বেশ ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8টার মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি শুরু করছি। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল দেখো আমি উঠে কিন্তু সংসারে সব বাসি কাজ সেরে নিয়েছি আর আমি ছাদেও গিয়েছিলাম, ছাদে গাছে জলও দিয়ে এসেছি। আসলে আজকে শনিবার তো একটু রোদ্দুর করেছিল, তাই ভাবলাম গাছে জল দিয়ে দিই, সকাল সকাল কাজটা সেরে নিলে সংসারের অন্যান্য কাজে আমি লেগে যেতে পারবো। তারপর দেখো রাত্রে চুলটা বেঁধে শুয়েছিলাম, তাই সকালবেলায় চুলটা খুলেই চুলটাকে ভালো করে একটু আঁচড়ে তারপরে ভালো করে ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে দিলাম। আসলে কি বলতো, বৃষ্টি না হলে না প্রচণ্ড পরিমাণে গরম ধরে, আর বৃষ্টি হলে ঠান্ডা আবহাওয়া থাকে। তাই বৃষ্টি যেহেতু আজ হয়নি সকাল থেকেই, তাই দেখো এখনও কিন্তু প্রচুর পরিমাণে গরম ধরে আছে। আর এরপরে গিয়ে আমাকে রান্নাবান্না গ্যাস ওভেনের বিরাট তাতের মধ্যে কাজ করতে হবে, তাই ভাবলাম চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে নিই, তারপর কিন্তু সংসারের কাজে লাগবো। আর আজকে শনিবার, বাবু গিয়েছে স্কুলে, পিসিমণি চলে গিয়েছে ওকে নিয়ে স্কুলে। তারপরে দেখো আমি সংসারের সব কাজে লেগে পড়েছি। দেখতেই পাচ্ছ বাবু ওখানেও ছাতা নিয়ে যাচ্ছে, কারণ একটু মেঘলা হয়েছিল, তাই ভাবলাম যদি এবার বৃষ্টি পড়ে, তাই সঙ্গে কিন্তু ওকে ছাতাটাও দিয়ে দিলাম। তো দুজনে মিলে স্কুলে চলে যাওয়ার পর ওকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছি। তো তারপরে আমি একটু নিশ্চিন্ত হয়েছি। আসলে ওকে পাঠিয়ে দেওয়ার পর তখন কাজগুলো টুকটাক করে আস্তে আস্তে সারতে থাকি, কোনো তাড়াহুড়ো নেই। আর কালকে দেখো সবজি নিয়েছিলাম, এখানে হচ্ছে রাজনের ডাঁটা। আসলে কি বলতো, নিজের গাছের ডাঁটা আর কেনা ডাঁটার মধ্যে অনেকটাই পার্থক্য। নিজের গাছটা তো কেটেই দিলাম, আর এবার এই নতুন গাছগুলোতে ধরবে কিনা বলতেও পারছি না, আর এখন কিনে খাচ্ছি তো অনেকটাই কিন্তু আফসোস হয়। আসলে কি বলতো, নিজের গাছে লাগানো গাছের স্বাদ একটা আলাদা, আর কেনা গাছের কিন্তু অন্য একটা স্বাদ। তাই ভাবলাম ডাঁটা দিয়ে আজকে ভাবলাম একটু ডাঁটা চচ্চড়ি করব। আর এদিকে দেখো আমি কিন্তু শশা নিয়েছিলাম, তাই শশাগুলো কেটে দিয়েছি, ওগুলো কিন্তু জলখাবারে মুড়ির সাথে দেওয়া হবে। আর কি বলতো, এখানে কি বেশ কিছু কচু এবং মূলো টমেটো দিয়ে একটা টক করব। তো যাই হোক দেখো তরকারিগুলো কাটতে বসে পড়েছি, আর এখানে পাশে একটা বাটিতে জল নিয়ে সাথে সাথে ধুয়ে ফেলছি। এতে কিন্তু অনেকটাই কাজ আমার এগিয়ে থাকে। ধোয়ার পর্বটা আর নতুন করে কিন্তু আমাকে করতে হয় না, একসাথে কাটা ধোয়া সব কিছুই একসাথে কিন্তু হয়ে যায়। আর একটা কথা, আমি না সব সময় যেভাবেই থাকি সেভাবেই চেষ্টা করি তোমাদের সামনে আমার ভিডিওটা, মানে আমার যে সিম্পল লাইফস্টাইল সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে। যে ভিডিওর জন্য আলাদা করে একটু সাজগোজ করব, তারপরে তোমাদের দেখানোর জন্য, ভিডিওতে দেখানোর জন্য একটু আলাদা করে কাজ করব, সেগুলো কিন্তু আমি একদমই পছন্দ করি না। আমি যখন যেমন যে অবস্থায় থাকি সেই অবস্থাতেই কিন্তু ভিডিও শ্যুট করি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। কারণ কি বলতো, কোনো বাড়তি জিনিস না আমার একদমই পছন্দ নয়, আর কোনো বাড়তি বিলাসিতাও আমার একদম পছন্দ নয়। তাই আমি যেমন আমার কথাবার্তা যেমন আমি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কারণ আমি একজন সাধারণ গ্রামের মেয়ে এবং সাধারণ গ্রামের বউ, তাই আমি কোনো একটু বাড়তি ভিডিও করার জন্য সাজগোজ বা কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে একদমই পছন্দ করি না। তারপরেই দেখো আমি এখানে শিলের মধ্যে যে সর্ষে ছিল, সর্ষেটাকে একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আজকে মাছ করব না, কি বলো তো, প্রতিদিন একঘেয়ে আমি মাছ করে করে না, আজকে ভাবলাম একটু ডিম করব। আর ডিমগুলো কালকেই নিয়েছি, আর পরের দিন 3 দিন থেকে তো এখন নিরামিষ চলবে, কারণ ষষ্ঠী পঞ্চমী সব কিছুই আসছে সামনে। তাই ভাবলাম ডিমগুলো এখন যদি না করে ফেলি তাহলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তাই আজকে বানাবো ডিমের ঝোল। আর ওদিকে তো ডাঁটা চচ্চড়ি আছেই দেখতেই পেলে, আরও বেশ কিছু তরকারি আছে। তো আমাদের যাই হোক সিম্পল একটা লাইফস্টাইলের, আমাদের যাই হোক যেগুলো রান্নাবান্না হয় সব সময় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর কি বলো তো, একটা মেয়ে হয়ে আমি যেটা চেষ্টা করি যে আমার সংসারে আমি এসেই তো আমি সব কিছু শিখে নিয়ে নিই, আমি সব কিছু একটু একটু করে শিখেছি, আর আমার সংসারটাকে একটু একটু করে সাজিয়েছি। তো সব মেয়েরাই কিন্তু প্রথম থেকে কোনো কিছু শিখে আসে না। যেমন ধরো সংসার সুখের হয় রমণীর গুণে, একটা কথাই আছে। তো সংসার যেমন রমণীর গুণে সুখেও হয়, তখন একটা সংসার কিন্তু ধূলিসাৎ হতেও বেশিক্ষণ লাগে না, সেটাও কিন্তু একটা রমণীর জন্যই হয়। তাই একজন নারী হয়ে আমি কি বলবো, একটা সংসার সুন্দরও হয়, আবার একটা সংসার ধূলিসাৎও হয়। যে আমি অত্যাধিক টাকা পয়সা খরচ করে আমার সংসারটাকে একটু বিলাসিতা বা বিলাসবহুল করব, তা সেটা কিন্তু না একদমই ভালো না। তাই দেখো যখন যেটুকু পারি, আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই আমার সংসারটাকে সুন্দর করে তোলার চেষ্টা করি। আর কি বলতো, সংসারে সবসময় একটা মেয়ে সব থেকে যেটা কাছের মানুষ সেটাকে পায়, সেটা হচ্ছে ধরো একটা স্বামী আর একটা ভালো সন্তান। তো এই দুজনা হলো একটা মেয়ের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। তো তারা যদি সুন্দর হয় এবং তারা যদি পারফেক্ট হয়, তো আমি সেই দিক থেকে খুবই লাকি। কারণ আমার স্বামী, আমার হাজব্যান্ড, আমার পরিবার, শ্বশুরবাড়ি সব কিছু কিন্তু সত্যিই আমি অনেকটা মেয়ের থেকে অনেকটা লাকি। আর আজকালকার দিনের কি বলতো, সবাই কিন্তু সব জিনিস সব সময় সব মানুষ কিন্তু পারফেক্ট হয় না। কারণ কি বলতো, আমাদের যদি অর্থনৈতিক দিক থেকে আমরা যদিও পিছিয়ে থাকি, কিন্তু আমি বলবো পারিবারিক দিক থেকে আমি অনেকটা এগিয়ে।
অনেকখানি লাকি সকলের থেকে। তো যাই হোক, দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমের ঝোলটা তো বানিয়েই ফেললাম, আর এখন আমি এই ডাটা চচ্চড়িটা করে নেব। আর ভাতটা কিন্তু আগেই নামিয়ে দিয়েছি, কারণ আমি ভাতটা আগে করতেই বেশি পছন্দ করি। তাই ডাটাগুলো দেখো ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর এই সর্ষে বাটা দিয়ে ডাটা ভাজা খেতে কিন্তু বেশ লাগে, মানে এমনিতেই শুধু ভাত চলে যাবে যেন। এই ডাটা ভাজাটা খুব পছন্দ। আর আমার বাবুও কিন্তু এখন খেতে শিখে গিয়েছে সব কিছু, ওকেও একটু একটু করে সব কিছু দেওয়ার চেষ্টা করি। কারণ কি বলো তো, ও তো বড় হচ্ছে, কারণ বড় হলে একটু শাক সবজি খাওয়া ওর পক্ষে কিন্তু হেলদি এবং উপকারী। তারপর দেখো ডাটা ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের মতো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এই সংসারের মেন কাজ হচ্ছে রান্নাবান্না। রান্নাবান্নাটা হয়ে গেলে না সংসারের বাকি সমস্ত কাজগুলো আস্তে আস্তে সেরে নিতে কোনো অসুবিধা হয় না। সারাদিন টুকটাক কাজ করে চলে যাও, কিন্তু তোমার কোনো বিরক্ত লাগবে না। কিন্তু এই রান্নাবান্নাটা যতক্ষণ না হবে ততক্ষণ মনে হয় যেন সংসারের মধ্যে কী যেন একটা বড় কাজ এখনও আমার কমপ্লিট হয়নি। যতই অন্যদিকে কাজ করতে যাই মনে হয় যেন পিছুটান একটা রয়েই গিয়েছে। তাই ভাবলাম আজকে রান্নাবান্নাটা কমপ্লিট করে গ্যাস মুছে নিয়ে আগে সকাল সকাল আগে রান্নাটাই বসিয়ে দিয়েছিলাম। কি বলো তো, রান্নাবান্নাটা আজকে করে একটু ভারী কাজ আছে। দেখো কালকে বিছানার কভারগুলো আর বালিশের কভারগুলো সব কেচে দিয়েছিলাম। ভাগ্যিস কালকে কেচেছিলাম, কারণ আজকে তো মেঘলা করছে, আবার না জানি কখন বৃষ্টি নেমে পড়বে। তাই দেখো সব কিছু শুকিয়ে গিয়েছিল কালকেই। আর কালকে যেহেতু রাত্রি লেগে গিয়েছিল তার জন্য আমার আর রাত্রিবেলায় কভার পরানো হয়নি। তাই ভাবলাম সকাল সকাল রান্নাবান্না যখন হয়ে গিয়েছে তখন এখন দেখো কভারগুলো একে একে পরিয়ে নিই। আর কভারগুলো পরিয়ে নিতে কিন্তু বাবু আমার সামনে এসে খুব দুষ্টুমি করছিল, আমাকে কিছুতেই কভারগুলো পরাতে দিচ্ছিল না। যখনই দেখবে আমি ভিডিও করছি তখন কিন্তু ভিডিওর সামনে এসে ও একটু দুষ্টুমি না করলে হয় না, তখন ঠিক যেন বুঝতে পেরে যায় মা ক্যামেরাটা অন করেছে। তাই দেখো সামনাসামনি চলেও এসেছে, আর এখানে কিন্তু একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আমি ওকে যত গুরুত্ব দিলাম না, গুরুত্ব দিলে না আবার বেশি করে একটু দুষ্টুমি করতে লাগবে, তখন আমার কাজও হবে না, আর ও আরও বেশি জ্বালাতন করতে শুরু করবে। তো যাই হোক, দেখো সাবিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিওগুলো খুব সুন্দর করে পরিবেশন করেছো, তোমার জন্য অসংখ্য ভালোবাসা রইল। তো ধন্যবাদ সাবিনা দিদিভাই, তোমার আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা পাশে থেকো গো, আমার এইভাবে তোমরা পাশে সাপোর্ট করো যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার বালিশের কভারগুলো না সব কিছু কভার পরানো হয়ে গিয়েছে। এরপর আমি বেড কভারটা আজকে আর চেঞ্জ করবো না, কারণ বর্ষা তো মেঘলা মেঘলা করছে। এখন যদি বৃষ্টির মধ্যে কেচে দিই না, শোকাবে না, আর না শোকালে আরও বেশি একটা স্যাঁতসেঁতে ভেজা ভেজা গন্ধ ভাব করে। তো ওতে কিন্তু জামা কাপড়গুলো বা বিছানার বেড কভার বলো যাই হোক যেগুলোই কেচে দিই সেগুলো একটু বেশিভাবেই নোংরা হয়। তো বাবু দেখো, বাবু একটা ভার কিনেছে জানো, এখানে ভারে ও একটা টার্গেট নিয়েছে যে কিছু কিছু পয়সা জমাবে, কিন্তু বাচ্চা মানুষের যেই একটু পয়সা হচ্ছে অমনি কিন্তু পয়সাগুলো বের করে নিচ্ছে ভার থেকে। তো আগেও একবার কিনেছিল, আগেও কিন্তু বেশ কিছু জমিয়েছিল, কিন্তু এইভাবে আর জমাতে পারছে না। কারণ এইভাবে ওই যে এখন চিপসে হয় না, চিপসে যে মানে কি বলবো যে মানে চিপসে যে এখন ফালতুর যে টাকাগুলো বেরিয়েছে, নকল টাকাগুলো, তো ওগুলোই এখন ভরছে ওর মধ্যে। তো বাচ্চা মানুষ ওর যা মনে হচ্ছে সেগুলোইও করছে। তারপর দেখো আমি ভিডিও করছি, পিছন দিকে কি করছে, এত দুষ্টু হয়েছে না কি বলবো তোমাদের, আর কিছু বলার নেই ওকে। আর আজকে যেহেতু স্কুল করে চলে এসেছে, তারপরে দেখো সব কাজও করে নিয়েছে হোমওয়ার্কগুলো, আর এখন কিন্তু ফ্রি আছে। আর ওর বাবার সঙ্গে এখন খেলার সময় নেই, কারণ বাবা আজকে নেই, তার জন্য দেখো এখন আমার সাথে দুষ্টুমি করতে চলে এসছে। আর আমার যেহেতু রান্নাবান্না হয়ে গিয়েছে, তো বাচ্চা মানুষ, ওকে তো সবসময় বকাবকি করলেও হয় না, তো ওর একটু দুষ্টুমি এগুলো একটু মানিয়ে নিতে হয়, একটু সহ্য করে নিতে হয়। সবসময় যদি বাচ্চাদের বকাবকি করি তো ওরাও কিন্তু একটা মেন্টাল প্রেশার পড়ে। তাই ভাবি আমি বাচ্চাদেরকে সবসময় বকাবকি একদমই উচিত নয়। তারপরে রান্নাবান্না যখন শেষে হয়ে গিয়েছে, দেখো ঘর বারান্দাগুলো একটু ভালো করে এবার ঝাড়পোছ করে নেব, তারপরে একটু ক্লিন করে নেব। আসলে ও মেঝের মধ্যে অনেক কিছুই লেখালেখি করেছে, কি বলবো, মানে সারাদিন তো ওর লেখালেখি কাজ, দেয়ালে ওর মেঝেতে যেখানে জায়গা পায় সেখানে কিন্তু লেখালেখি করতে শুরু করে দেয়। মানে ওর যে সময় কাটে না, ও যে কী করবে ও ভেবে পায় না সারাদিন। তাই সকাল থেকে এটা ওটা করতে ব্যস্ত থাকে। তো আমি দেখি যে করছে করুক, বাচ্চা মানুষ, ওকে কিছু বলে লাভ নেই। তাই দেখো ওর মতো কাজ করছে, তারপর আমাকে সবটাই সামলাতে হয়। এখন আমি ঘর দুয়ারটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর একটু ভালো করে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেব। আর এই যে এবছর বৃষ্টি শুরু হয়েছে, থামবার কোনো নামই নেই। আমাদের গ্রামের বাড়ি থেকে না প্রচুর বন্যা এসে গিয়েছে জানো। আর আমরা এখন যেখানে বর্তমানে থাকছি সেখানে কিন্তু জল ঢোকে না, কিন্তু কি বলতো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বন্যার দেশে থাকে, তো তাদের জন্য ভাবতে একটু কষ্ট হচ্ছে। সামনেই যেহেতু পুজো, আর এই বছর কি বলতো যারা চাষাবাদ করে খায় তাদের কিন্তু প্রচুর কষ্ট। জমিতে জল জমে গিয়েছে, তাদের কিন্তু এবছর ধান পোতাও হবে না, আর কোনো চাষাবাদ হবে না। ধান পোতা না হলে তাদের তো রুজি রোজগারে বাধা পড়বে। তো যাই হোক, মা দুর্গা আসছেন সামনেই, তো
তো তিনি নিশ্চয়ই কিছু ভেবে রেখেছেন সকলের জন্য, আর নিশ্চয়ই কিছু ভালোর জন্যই করছেন, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। কিন্তু কি বলতো, মাঝে মধ্যে একটু ক্ষতিও হয়ে যায়, ভাবতে খুব খারাপ লাগে তাদের জন্য। তো যাই হোক, দেখো কিছু করার নেই, এটাতে তো আমাদের কোনো হাত নেই, এটা হচ্ছে প্রকৃতির হাত। তো প্রকৃতি এখন যা খেলা দেখাবে সেটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে। আর আমারও দেখো ছাদ বাগানের কি অবস্থা হয়ে গিয়েছে। বিকেলবেলায় বাবুকে নিয়ে ছাদে এসে ঘুরতে দেখি ছাদগুলো প্রচুর শ্যাওলা পড়ে গিয়েছে। প্রতিদিন তো ঝাড় দিই, তবুও শ্যাওলা যেন যাচ্ছেই না, কারণ একদিন রোদ হচ্ছে তো পরের দিন বৃষ্টি হচ্ছে, তাই ছাদ আর কিছুতেই সুস্থ হচ্ছে না। আর এখানে দেখো একটা লিলি ফুল ফুটেছিল, তো বাবু কিন্তু জিজ্ঞাসা করছিল এটা কি ফুল। তো ওকেও আমি একটু একটু করে গাছগুলো চেনাই, মানে ও যতটা চিনবে ততটা কিন্তু ওর প্রকৃতির ওপর একটু জ্ঞান হবে, তাই ওকেও আমি গাছগুলো চেনানোর চেষ্টা করি। আমার সাথে বিকেলে একটু বেড়াতে এসছে, আর আমি কিন্তু কি বলতো দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পর 2:30টার দিকে একটু টিউশনে গিয়েছিলাম বাবুকে নিয়ে, আর টিউশন থেকে চলে এসেছি, এখন বাজে বিকেল 4টের মতো। আর বাবুকে নিয়ে ছাদে একটু হাওয়াতে ঘুরছি। আসলে কি বলতো, বাইরে তো প্রচুর কাদা, তাই আমি ভাবলাম ছাদের ওপরে হাওয়াতে একটু ঘোরাঘুরি বিকেলে করা ভালো, ওর স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর আমারও বেশ ভালোই লাগছিল। তো সামনেই দেখো ও কিন্তু নিজের মনে খেলতে ব্যস্ত। তো যতই হোক আমার সাথে এসে কিন্তু ও বেশ আরামেই থাকে, আর অন ক্যামেরায় আসতেও খুব ভালোবাসে, মানে ওকে না দেখালেই বরং ওর দুঃখ হয়। তো যাই হোক, সেই লিলি ফুলটা তুলে এনে দেখো আমার ঠামির মাথায় কিন্তু গুজে দিয়েছে, বেশ ভালোই লাগছিল। তাই মাকে বললাম একটু দেখো এদিকে তাকাও, আমি এখানে বন্ধুদের সাথে তোমার এই সুন্দর একটা ছবি শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ যখনই ছাদে কোনো নতুন ফুল হয় বাবু কিন্তু তুলে এনে এখানে মাকে দিয়ে দেয়। তো যাই হোক দেখো বন্ধুরা, আকাশ কিন্তু তখনও মেঘলা, আর টিনের চালগুলো একটু ভেজা ভেজা, কারণ একটু আগেই কিন্তু টিপটিপিয়ে একটু বৃষ্টি হয়েই গিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু সন্ধে লেগে গিয়েছে, আর এই যে যারা মাঠে গরু চড়াতে গিয়েছিল তারাও কিন্তু বাড়ি চলে আসছে, মানে গরুগুলো এখন নিজের বাড়িতে ফিরছে, মানে সময় বুঝতেই পারছো, মানে আমাকেও এখন নিজের সংসারে আবার ফিরে যেতে হবে, সেই পুরনো রুটিনের মধ্যে আবার কাজ করতে শুরু করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আমি আবার হাজির হব। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা। তোমরা সুস্থ থেকো, খুব ভালো থেকো।